মাত্র 1.5 আনা ওজনের একটি স্বর্ণের রিংয়ের জন্য নৃশংসভাবে খুন করা হয় লালমনিরহাটের আদিতমারী উপজেলার 7 বছর বয়সী শিশু নন্দিনী রায়কে। আমার বাপ দুনিয়া থেকে তুলে দিতে রে বাবা। ওই স্বর্ণের লোভে আমার মেয়েকে শেষ করে দিল রে বাবা। আমার ছেলেকে আঘাত করেছিল। ওই আমার ছেলে আর ও যে কি হয়েছে তা তো আমি জানি না। ওই সব ওই কিছু সব নিয়ে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার অভিযুক্ত বিধান চন্দ্র রায়। প্রতিবেশীদের দাবি, বিধান মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন সময় চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে শুধু স্বর্ণের রিং ছিনিয়ে নেয়াই নয়, এই হত্যাকাণ্ডের পেছনে ছিল দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিধানের মা মমতা রানীর উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে তাদের পরিবার দীর্ঘদিন সমাজচ্যুত বা একঘরে ছিল। সমাজে ফিরিয়ে নেয়ার বিষয় নিয়ে নন্দিনীর কাকা তরণীকান্তের সঙ্গে বিধানের পরিবারের বিরোধ তৈরি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ক্ষোভ ও দ্বন্দ্ব বাড়তে থাকে। স্থানীয়রা আরও জানান, এর আগেও নন্দিনীর বড় ভাইকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেছিলেন বিধান। হত্যাকাণ্ডে ওই বিধান আর বিধানের মার আমরা এই দুইটারে শাস্তি চাই। আর অঞ্জিত মনে করেন নিজ দোষী, কেন ওই দোষ আছে, কেন মাইয়া কামাই খায়। বিধান ও নন্দিনীর পরিবার পাশাপাশি বসবাস করত। ঘটনার দিন বিকেলে নন্দিনী কানে স্বর্ণের রিং পরে বাড়ির উঠানে হাঁটছিল। বিধান তাকে মোবাইলে ছবি দেখার কথা বলে নিয়ে যায়। সেখানে শিশুটির কানের রিং ছিনিয়ে নেয়ার পর ঘটনা গোপন রাখতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে মাটি চাপা দেওয়া হয়। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর বিধান ও তার বাবাকে আটক করলে ক্ষুব্ধ জনতা তাদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ সুপার, ওসি সহ অন্তত 20 জন আহত হন। ডিসি ও এসপির গাড়ি সহ 7টি সরকারি যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি 15 ব্যাটালিয়নের অধিনায়ক সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে বিধান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আমরা একটা বিষয়ে একটু কঠোর পদক্ষেপ নেব। পুলিশের সরকারি কাজে, শুধু পুলিশের নয়, যে কোনো সরকারি সংস্থার সরকারি কাজে বা সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা এই জাতীয় এখনো সেই মব কালচারের ভিতরে থাকতে চায় বা যারা সরকারি কাজে বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন নেব। এদিকে আজ বৃহস্পতিবার নিহত নন্দিনীর বাড়িতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাট 1 ও 2 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত্রাণমন্ত্রী বলেন, অতি দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি এই হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস উল্লেখ করে বলেন, এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম এখানে ডিসিশন আছে, স্পেশাল আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময় চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। 1.5 আনা স্বর্ণের রিংয়ের জন্য একটি শিশুর জীবন কেড়ে নেয়ার এই নৃশংস ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ লালমনিরহাট। এখন দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় নন্দিনীর পরিবার এবং এলাকাবাসী। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।